আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট মুআসাসা তথা ক্ষুদ্র প্রতিষ্ঠান। আমরা মূলত ছোট মুআসাসায় কাফালা হই কম টাকায় ইকামা করার জন্য। কিন্তু অনেক সময় আমাদের জন্য ছোট মুআসাসা স্বস্তির কারণ হলেও ইদানিং কিন্তু আমাদের অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে গেছে। কারণ সিস্টেম হালনাগাদ হওয়ার কারণে। গত 2 থেকে 3 মাস আগ থেকে আপনারা দেখেছেন যে অনেকেরই 100 রিয়াল নামানো সম্ভব হয়নি, 1 বছরে ইকামা করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে কফিল 9 মাসের ইকামা করেছিল। এটা অবশ্য সিস্টেমেটিক প্রবলেম ছিল। তবে ধীরে ধীরে এই সমস্যার সমাধান হতে শুরু করেছে। সমস্যার মূল জায়গা কোথায় সেটা অনেকে খুঁজে পেয়েছে। সামনে আশা করি এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তবে এটা তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, 75 রিয়াল নামানো হচ্ছে তাদের ক্ষেত্রে যাদের প্রেস সৌদি নেই। আছে না, সৌদি আজকে এই মুআসাসায় কাজ করছে, কালকে এখান থেকে বেরিয়ে আপনার মুআসাসায় ঢুকছে। এই ধরনের সৌদি নিয়োগ দিলে অনেক সময় দেখা যায় নিতাকাত আপডেট হয় না। একদম ফ্রেশ সৌদি যদি কেউ নিয়োগ দেয় সেক্ষেত্রে নিতাকাত খুব দ্রুত আপডেট হয় এবং প্রবলেম খুব কম হয়। তো যেহেতু সামনে 1448 নতুন আরবি বছর নিয়ে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিচ্ছি। ছোট মুআসাসা 2020 থেকেই শুরু হয়েছে এবং 2028-এই এর সময়সীমা শেষ হচ্ছে। পরবর্তীতে যদি সরকার নতুন করে সময় দেয় তো আমরা সবাই সুযোগ পাবো, আর যদি না দেয় তাহলে প্রত্যেকেই বেশি টাকায় ইকামা করতে হবে। আমরা আশা করছি 2028 সালে আবারও সময় বাড়াবে। এই ছোট মুআসাসার অনুমোদন দেওয়া হয়েছিল বেকারত্ব কমানোর জন্য, যাতে সৌদি নাগরিকরা নিজেও কাজ করে আরেকজন সৌদিকে নিয়োগ দেয় এবং 4-5 জন বিদেশি শ্রমিক নিয়ে সে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। তো এটা আসলে অনেকগুলো শর্তের মধ্যে দেওয়া হয়েছে। ছোট মুআসাসার জন্য প্রথম শর্ত হলো যে যিনি কফিল তিনি অবশ্যই তার প্রতিষ্ঠানে কাজ করতে হবে, তার তামিনাত তার প্রতিষ্ঠানে ইউজ করতে হবে। তার তামিনাত অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে না। নাম্বার 2, সে যদি 4 জন পর্যন্ত কর্মীর 100 রিয়াল নামাতে চায় তাহলে কি করতে হবে? আরেকজন সেম টু সেম বেকার সৌদিকে তার প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। তবে গিয়ে 4 জনের 100 রিয়ালের 4টা মুক্তবালা আমেল নামবে। 4 জনের জন্য 100 রিয়াল করে মুক্তবালা আমেল সাদ্দাত করা যাবে। কিন্তু দেখা যায় যে অনেক সৌদি আছে সে নিজে অন্য জায়গায় কাজ করে, অথবা এমন সৌদিকে নিয়োগ দিচ্ছে তার তামিনাত রিসেন্ট অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বের করে আনছে। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 100 রিয়াল নামে না, আবার কখনো কখনো সেটা আপডেট হয়েও যায়। অ্যালগোরিদম সিস্টেম কখনো হয় কখনো হয় না। এটা গেল সৌদির ক্ষেত্রে। এবার আসুন, এই যে 100 রিয়াল 4টা আমি বললাম না, একটা মুআসাসায় 100 রিয়ালের 4টা আপডেট হয় বছরের শুরুর দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত। প্রত্যেক আরবি বছরের শুরুর দিন থেকে প্রত্যেক আরবি বছরের শেষ দিন পর্যন্ত 1 বছর। ছোট মুআসাসার এই দিনগুলো থেকে এই দিনগুলোর মধ্যে, শুরুর দিন থেকে শেষ দিনের মধ্যে আপনার কফিল চাইলে যে 4টা সে যে কোনো সময় ব্যবহার করতে পারবে। আবার চাইলে সে 4টা একদিনেও ব্যবহার করতে পারবে। আবার সে চাইলে 4টা 4 জনকে না দিয়ে 2 জনকে 2টা, 2 জনকে 2টা, 4টা 2 জনকেও দিতে পারবে। ওই যে বলে না 2 বছরে ইকামা করে দিচ্ছে আমার কপিল, অনেক সময় কিন্তু বৈধভাবেও 2টা মুক্তবল আমল দিয়েও 2 বছরে ইকামা করা যায়। সবসময় যে রোকসাতুল আমল দিয়ে করে বিষয়টি কিন্তু এমন না। তো এখন প্রশ্ন হলো যে 4টা যদি 2 জন 2 জনকে দিয়ে দেয় তাহলে বাকি যারা থাকবে তারা কি 100 রিয়াল দিয়ে করতে পারবেন? না, আপনাদের কোটায় হলো 4টা। ছোট মুআসাসার 100 রিয়ালের কোটায় হয় 4টা। এখন 4টা যদি আপনার কপিল একদিনেও শেষ করতে চায় করতে পারবে, চাইলে বছরে 4 বারেও শেষ করতে পারবে, এবং চাইলে 2 জনকেও দিতে পারবে, চাইলে 4 জনকেও 4টা সমান তালে দিতে পারবে। এখন যদি আপনার উদাহরণস্বরূপ মনে করেন 4টাই আপনার কফিল শেষ করে ফেলেছে বছরের শুরুতে অথবা বছরের মাঝামাঝিতে, তো বছরের শেষে যদি কারো ইকামা শেষ হয়, ধরেন বছরের 8 মাসের সময় 9 মাসের সময়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন আরবি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা যে 4টা আপনাদের জন্য যে সময়ের মধ্যে খরচ করার কথা ছিল সেটা অলরেডি খরচ হয়ে গেছে। নতুন করে আপনাদেরকে আর 4টার বেশি 5টা দিবে না, তাহলে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অনেক সময় অনেক কফিল বলে না যে আরবি বছর পর্যন্ত অপেক্ষা করা, নতুন বছর পর্যন্ত অপেক্ষা করা, রিজন এটাই। তো ছোট মুআসাসায় 100 রিয়াল এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড। এটা খুবই বলতে গেলে একেবারেই সেন্সিটিভ। এটা অনেক সময় নামে অনেক সময় নামে না, অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণেও প্রবলেম তৈরি হয়, মাঝে মধ্যে এই ধরনের টেকনিক্যাল ইস্যুও তৈরি হয়।
তো এবার আসুন ছোট মুআসাসার অ্যাকচুয়াল ইকামার খরচ কত, যেটা সরকারি খরচ আমি বলছি, কুয়া মুকিমের খরচটা আলাদা। ছোট মুআসাসায় ইকামার খরচটা হলো আপনার 100 রিয়াল যদি মুক্তবাল আমলের ফি ধরি, জাওয়াজাতের ফি হলো 650, প্রত্যেক বছরে জাওয়াজাতের ফি 650, টোটাল 750 রিয়াল, এটা হলো সরকারি খরচ। এর সাথে আপনার ইন্স্যুরেন্স, এটা আপনার ব্যক্তিগত খরচ, এরপরও এটা কপিলের অধীনে থাকে, তবে আপনিই তৈরি করতে হবে। ইন্স্যুরেন্সটা মূলত বয়সের উপরে নির্ভর করে, যার বয়স যত তার খরচটাও তত। তো যদি আপনার 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে 300 থেকে 400 রিয়ালের মধ্যে আপনি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, বিভিন্ন ক্যাটাগরি ইন্স্যুরেন্স হয়ে থাকে। তাহলে এখানে হলো 750 আর এখানে হলো ধরেন 400, তাহলে 1150 রিয়াল আপনার টোটাল সরকারি খরচ। 750, 400 রিয়াল হলো ইন্স্যুরেন্স। এর বাইরে কি খরচ আছে? এর বাইরে আপনি কফিলকে তো নিশ্চয়ই ফায়দা দিবেন, যেহেতু সে আপনাকে বাইরে কাজ করার সুযোগ দিচ্ছে, বা আপনি যে তার মুআসাসা ইউজ করতেছেন, তার তামিনাতে ইউজ করতেছেন, নিশ্চয়ই সে আপনাকে ফ্রিতে আপনার কাছে রাখবে না। তার জন্য সে কি চাইবে? ফায়দা চাইবে। তো নর্মালি আপনার কত দেন? কেউ 4000, কেউ 5000, কেউ 6000, এটা তো আলাদা। এরপরও মুআসাসাতে আরও অনেকগুলো খরচ আছে। কুয়া খোলার খরচ, কুয়া যদি নতুন হয় তো কুয়া খুলতে হবে, আর যদি পুরাতন হয় তো কুয়া রিনিউ করতে হবে। তারপরে আছে মুকিম অথবা আফসির, ছোট মুআসাসার ক্ষেত্রে আফসির হয়ে থাকে, আফসির। তারপরে আছে আপনার সিআর আপডেট, কমার্শিয়াল লাইসেন্স আপডেট যেটা আছে ওইটা করতে হবে। এছাড়া সৌদি ঢুকাতে হবে। সৌদি অবশ্য পুরো বছরের জন্য ঢুকায় না, কখনো 2 সপ্তাহের জন্য, কখনো 3 সপ্তাহের জন্য, কখনো 4 সপ্তাহের জন্য ঢুকিয়ে থাকে। তো সৌদি ঢুকানোর খরচ এগুলোও কিন্তু আপনাদের উপর থেকে ভাগ করে নেবে। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অনেকে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।